কেমন হবে জানো নিরে গোলাম? কিয়ামতের ময়দানে এই জমিন হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। আল্লাহ পাক ওই দিন থাকবেন আদালতের সুপ্রিম পাওয়ারের বিচারপতি, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ ওই দিন হুঙ্কার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের কিয়ামতের দিনের রাজত্ব কার? এই কথাটা যখন আল্লাহ জবানে বলবেন কুদরতে, আল্লাহর কুদরতের জবানের আওয়াজটা এত বড় বিকট হবে, হাসরের ময়দানের সব কোটি 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 হাজার লাখ কোটি মানুষ উলঙ্গ, নারী পুরুষ উলঙ্গ, সূর্যটা মাথার উপরে। আল্লাহর এই হুঙ্কারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই মানুষগুলো বেহুশ বেকারার হয়ে যাবে, কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন, মহারাগে রাগান্বিত আল্লাহর। আল্লাহ সেদিন গুনাহগারের বেলায় কেমন রাগান্বিত হবেন। আল্লাহ বলবেন, সূর্য তুই কই? একটু নিচে নেমে আয়। সূর্যটা নিচে নেমে আসবে, মাথার বরাবর নেমে আসবে। আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিয়া বলবে, সূর্য তোর যত মুখ উপরে আছে নিচের দিকে করে দাও, যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের যখন তাপগুলো ছেড়ে দেওয়া হবে, দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। এরপরও ঘাম সহ্য করতে পারি না, গরম সইতে পারি না। কিয়ামতের দিন আল্লাহর অর্ডারে যখন মাথার নিকটে আসবে, সূর্যের তাপ যখন ছেড়ে দিবে, এই মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। ওরে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি ভুঁড়ি গুলো পড়তে থাকবে। কান্না, চোখের পানি শেষ, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলেন, যে নবীদের কোনো গুনাহ নাই তারাও শুধু কান্না করবেন, নাফসি নাফসি বলে কাঁদবেন। কেমন ভয়ঙ্কর হালাত হলে কান্না করবেন। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এই কথাগুলো তুমি মিথ্যা মনে করে ফেলে দিও না। আলেম ওলামারা মিথ্যা বলেন না রে বাবা। সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম এত আমল করলেন, কান্না করলেন। তাকওয়ার অভাব নাই, এলেমের অভাব নাই, আমলের অভাব নাই। এরপরেও যদি তারা কান্না করতে পারেন, তো আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। আল্লাহ পাক বলেন, নবীজি শুনাইতেছেন, আল্লাহর অর্ডারে সূর্যের গরম শুরু হয়ে যাবে। আর আল্লাহ পাক বিচার কাজটা শুরুতে আবার একটা হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারেরা, নেককারদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। নেককারেরা আলাদা, গুনাহগারেরা আলাদা। যখন আল্লাহ ঘোষণা দিবেন, গুনাহগারেরা ভয়ে আলাদা হতে চাইবে না। আমার আল্লাহ কুদরতি একটা বাছুনি দিবেন, এমন ভাবে একটা বাছাই পর্ব শুরু করবে। গুনাহগারেরা ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়বে। আল্লাহ তাআলা এদের বলবে, ও জাহান্নামের ফেরেশতারা তোমরা কই? এই বেনামাজি নাফরমানের হাতে শিকল লাগাইয়া বাঁধো, এরপরে লাইনে দাঁড় করাও। আমি এদেরকে আমল নামা দিয়া এরপরে বিদায় দিব। যা, তোর জীবনের আমল নিয়ে তোর কৃতকর্মের ফলাফল ভোগ করতে যা। আল্লাহর নবী বলেন, গুনাহগারেরা যখন লাইনে দাঁড়ায় যাবে, আর যারা ডান পাশে নেক আমলওয়ালা, আল্লাহ বলবেন, ও
নামাজি বান্দারা তোমরা দাঁড়াও, সূর্যের গরম তোমাদেরকে কষ্ট যেন দিতে না পারে। আমি আল্লাহর ডান পার্শ্বে একটু যাও, ওখানে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ায় নিয়ে আশ্রয় নাও। মদিনার নবী হাদিসে বলেন 7 রকমের গুণে গুণান্বিত আলারা সূর্যের গরম লাগার আগে আরশে আজিমের ছায়ায় বসবে। এর মধ্যে এক দল হবে ওই সমস্ত যুবক, যে সমস্ত যুবকেরা যৌবন কালে আমার আল্লাহরে ভুলে নাই। ও যুবক, পা দুটো আগাইয়া দাও। আজকে তোমার পায়ে হাত রেখে বলতে চাই রে বাবা, মহামারী করোনায় কি দেখো নাই? বাবার লাশ পড়ে আছে, সন্তান খবর নেয় না। সন্তানের লাশ পড়ে আছে, মা বাবা খবর নেয় না। কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? এখনো কি তওবা করবা না?